সিলেট বিভাগের বিভাগীয় কমিশনার আবু আহমদ সিদ্দিকী বলেছেন, আন্দোলনের নামে সহিংসতা ও রাষ্ট্রীয় সম্পদ ধ্বংস করা সার্বভৌমত্বের উপর আঘাত। ভবিষ্যতে আইনশৃঙ্খলা বাহিনীর উপর নির্ভর না করে সরকারি কর্মকর্তা কর্মচারীসহ সকলকে নিজ নিজ কর্মস্থল রক্ষায় এগিয়ে আসতে হবে। রবিবার ২৮ জুলাই সকালে কোটা সংস্কার আন্দোলন চলাকালে দুর্বৃত্তদের হামলায় সিলেটে ক্ষতিগ্রস্ত বিভিন্ন রাষ্ট্রীয় স্থাপনা পরিদর্শনকালে সাংবাদিকদের প্রশ্নে তিনি একথা বলেন। বিভাগীয় কমিশনার বলেন, রাষ্ট্রীয় সম্পদের গুরুত্ব সম্পর্কে নতুন প্রজন্মকে জ্ঞান দান করতে হবে, তাদেরকে জানাতে হবে এ সম্পদ তাদের, এ সম্পদকে তারা যেন হেফাজত করে। তিনি বলেন, দেশ জুড়ে ধ্বংসযজ্ঞে সবাই স্তম্ভিত, এমন ধ্বংসাত্মক কার্যকলাপ আগে কখনো দেখা যায়নি। এই সহিংসতা ও ধ্বংসলীলা বিশ্বে বাংলাদেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ করেছে। বিভাগীয় কমিশনার জানান, সিলেটে জেলা প্রশাসক কার্যালয়, প্রধান ডাকঘর ও পুলিশ বক্স সহ ৭টি সরকারি দপ্তর ও ২১টি গাড়িতে হামলা চালানো হয়। পরিদর্শনকালে জেলা প্রশাসক শেখ রাসেল হাসান, মহানগর পুলিশের উপকমিশনার মোহাম্মদ আজবাহার আলী শেখ ও সিলেট সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা ইফতেখার আহমদ চৌধুরী উপস্থিত ছিলেন। আমরা ধ্বংসযজ্ঞ দেখে স্তম্ভিত। গোটা দেশব্যাপী যে ধ্বংসযজ্ঞ চালানো হয়েছে সেটি আমরা আগে কখনো দেখি নাই, এবং যে পরিমাণ ক্ষতি হয়েছে এবং বাংলাদেশের ভাবমূর্তি যেভাবে ক্ষুণ্ণ হয়েছে, এটি আলটিমেটলি দেশেরই ক্ষতি হয়েছে। আর জানমাল তো পবিত্র, এই শিক্ষাটা আসলে আমাদের দিতে হবে আমাদের ছেলে মেয়েদেরকে, যে রাষ্ট্রীয় সম্পদকে যেন সে নিজের সম্পদ মনে করে। আলটিমেটলিতে এটি তাদেরই সম্পদ। ধর্মীয় দৃষ্টিকোণ থেকেও এই জানমালের পবিত্রতা স্টুডেন্টদের কাছে বা অন্যান্য যারা আন্দোলন করে তাদের কাছে তুলে ধরা প্রয়োজন, যে এইগুলো করে এই ধ্বংসযজ্ঞ চালিয়ে আসলে আলটিমেটলি নিজেরই ক্ষতি, দেশেরই ক্ষতি। সিলেটে আপনার 7টি অফিসে আপনার বিভিন্ন জায়গায় ভাঙচুর হয়েছে এবং 21টির মতো গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। জেলা প্রশাসকের কার্যালয়ে আক্রান্ত হয়েছে। এটি সার্বভৌমত্বের উপর আঘাত। আমার মনে হয় যে ভবিষ্যতে আমাদের চিন্তা করা উচিত যে আমরা কীভাবে রাষ্ট্রীয় সম্পদগুলো প্রোটেক্ট করতে পারি, এবং আমরা যারা সরকারি কর্মচারী, এটা আমাদের নৈতিক দায়িত্ব, আমরা যেন আমাদের সম্পত্তি এবং রাষ্ট্রীয় সম্পত্তি যেন রক্ষা করতে পারি, এবং শুধুমাত্র আইনশৃঙ্খলা বাহিনীর উপর নির্ভর না করে নিজেদেরকেও এগিয়ে আসা উচিত টু প্রোটেক্ট দ্য লাইফস অ্যান্ড প্রপার্টি অফ দ্য ইনস্টিটিউশন।